তো তোমাদের ডিএসসি 8-এ দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডটা রয়েছে, অ্যান্ড দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের সাজেশনে বলে দিয়েছি, আর সাজেশন দেখোনি দেখে নিতে পারো প্লেলিস্ট চেক করে। অ্যান্ড সেখানটায় কিন্তু সমস্ত ব্যাপারে সাজেশন পোস্ট করা আছে। অ্যান্ড অ্যাকচুয়ালি আমি একটা কোশ্চেন্স দিতে ভুলে গেছি অর হিসেবে, যেটা হচ্ছে কি যে অ্যাজ এ সোশ্যাল স্যাটার। অ্যান্ড এখানটা থেকে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা আসে পরীক্ষাতে সেটা হচ্ছে কি রেসপন্স কমেডি বা রেসপন্স কমেডি অফ ম্যানার্স। মানে এইভাবে বলে যে ডিসকাস দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ রেসপন্স কমেডি অফ ম্যানার্স বা রেসপন্স কমেডি। অ্যান্ড সেটাতে হচ্ছে কি সোশ্যাল স্যাটার পয়েন্ট অফ ভিউটাও চলে আসে বেসিক্যালি। তো এই কারণের জন্য একটা অ্যান্সার্স আমি তোমাদের প্রিপেয়ার করে দিয়েছি, তুমি যদি এই অ্যান্সার্সটা করে নাও তাহলে সোশ্যাল স্যাটার বলো বা রেসপন্স কমেডি বলো, রেসপন্স কমেডি অফ ম্যানার্স বলো, দুটোই কিন্তু হয়ে যায় বেসিক্যালি। অ্যান্ড পার্টিকুলারলি হচ্ছে কি এটা আমার অ্যান্সার্স নয় বেসিক্যালি, আই মিন মানে যারা নোটস কিনেছে তোমরা হয়তো অন্য একটা অ্যান্সার দেখতে পাবে, তোমরা ওটা পড়ো। অ্যান্ড যাদের কাছে অ্যান্সার্স নেই বেসিক্যালি তোমরা এটা পড়তে পারো, কোনো সমস্যা নেই, এটা কাইন্ড অফ মাস্টার হিসেবে কাজ করবে। ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড থেকে ক্যারেক্টার বাদে যে কোনো প্রশ্ন আসুন না কেন তুমি কিন্তু এটা লিখতে পারবে। কিছু ওয়ার্ড একটুখানি ক্রিটিক্যাল রয়েছে, তোমরা চাইলে হচ্ছে কি যে চ্যাট জিপিটিতে ইউজ করে কিছু ওয়ার্ড রিপ্লেস করতে পারো, বাট এটা লিখলে খুব ভালো হয় বেসিক্যালি। অ্যান্ড স্ট্যান্ডার্ড ওয়ার্ডের করে দিয়ে অ্যাকচুয়ালি তোমরা খুব ভালো মার্কস পেতে পারো। এবার তোমাদেরকে আমি যেটা বলি যে ধরো যে কোশ্চেন্সটা জিজ্ঞাসা করেছে তোমাদেরকে সেই কোশ্চেন্সটাকে রিফ্লেক্ট করতে হবে ইন্ট্রোডাকশানে প্লাস হচ্ছে কি তোমার কনক্লুশনে। তো দেখো হচ্ছে কি যে কমিটি অফ ম্যানার্স হাইলাইট করা আছে এবং রেজিস্ট্রেশন এজটাও কিন্তু হাইলাইট করা আছে এখানটায়। অ্যান্ড যিনি লিখেছে তাকে তো হাইলাইট করতেই হবে অবভিয়াসলি, এবং কমিটি অফ ম্যানার্সকে তুমি ডিসকাস করছো সোশ্যাল স্যাটার অবভিয়াসলি, মানে এটা এই অ্যান্সার্সটা পার্টিকুলারলি সোশ্যাল স্যাটার উপর বেসড। বাট তাও তুমি যদি কমিটি অফ ম্যানার্স আছে বা পরীক্ষাতে রিসেন্স কমেডি আছে বা রিসেন্স কমেডি অফ ম্যানার আছে তুমি কিন্তু লিখতে পারবে। এবং সেই ব্যাপারটাকে মাথায় রেখে সমস্ত পোর্শনস যে কোশ্চেন্স আক্স করতে পারে দেন সেগুলো কিন্তু হাইলাইট করা। কমিটি অফ ম্যানার্স যদি পরীক্ষাতে আসে তাহলে এটা লিখলে হয়ে যাবে, তার কারণ এটা হাইলাইট করা আছে কমিটি অফ ম্যানার্স, এবং রেস্টুরেন্ট এজটাও কিন্তু হাইলাইট করা আছে এখানটায়। এবং বেসিক্যালি কমিটি অফ ম্যানার্স, এই যে ম্যানার্স কথাটা ইউজ করা আছে তৎকালীন সোসাইটির যে আপার ক্লাস যে সোসাইটি ছিল দেন সেটার তাদের যে ম্যানার্স ছিল দেন সেটাকে হাইলাইট করা হয়েছে বেসিক্যালি। ওই কারণের জন্য এটাকে বেসিক্যালি কমিটি অফ ম্যানার্সও বলা যেতে পারে। তো ওই কারণের জন্য আপার ক্লাসটাকে তোমাকে কিন্তু হাইলাইট করতে হবে। এবং আমি তোমাদের হয়তো দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডের একটা সামারিও পোস্ট করে দেবো বাংলা ভার্সানে, ওটা দেখে নিও, তাহলে একটা আইডিয়া চলে আসবে। টোটাল ড্রামাটা প্রচণ্ড কমপ্লেক্স, 5টা অ্যাক্ট আছে বাট 35টা মতো সিন আছে, তো প্রচণ্ড কমপ্লেক্স অ্যাকচুয়ালি টোটাল ড্রামাটা। বাট আমি একটা ইজি অ্যাকচুয়ালি তোমাদের সামারি পোস্ট করে দেবো, সেখানে তোমরা ভালো করে বুঝতে পারবে। আজ বা কালের মধ্যে পোস্ট করে দেবো একটা, ঠিক আছে? নেক্সট তোমরা হচ্ছে কি যে এইভাবে অ্যান্সার্সটা লিখে দেবে, আমি আর সমস্ত কিছু বলছি না। এবং হচ্ছে কি তুমি এখানটায় রিফ্লেক্ট করলে কনক্লুশনে হচ্ছে কি রিফ্লেক্ট করে রেজিস্ট্রেশন এজ বা রেজিস্ট্রেশন কমিটি অফ ম্যানার্স তুমি যে বলছো দেন দেখো এখানটায় ম্যানার্সটাও কিন্তু রিফ্লেক্ট করা আছে প্লাস রেসপন্স কমেডিও ব্যাপারটাও মেনশনস করা আছে। এবং লাস্টে তুমি হচ্ছে কি যে কিছু স্কলারদের রেফারেন্স দিতে পারো, আমি এটা দিয়েছি, আদারওয়াইজ তুমি তোমার ইচ্ছা মতো থেকে দিতে পারো, কোনো সমস্যা নেই। এবং এই অ্যান্সারটা লিখলে কিন্তু তুমি ভালো মার্কস পেতে পারবে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড থেকে। সো থ্যাংক ইউ।